উনি এদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের জন্য যে আন্দোলন, অর্থনৈতিক মুক্তির জন্য যে আন্দোলন, মানুষের কথা বলার অধিকারের জন্য যে আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে উনি আপসহীন ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষের প্রত্যেকের হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে নেই, আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আমরা এই সকলে এই জন্য দোয়া করি। আজকে এই দোয়ার আয়োজন যারা করেছেন, আটগড় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আয়োজকদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এরকম একটি দোয়ার আয়োজন করার জন্য, এবং আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, আমার মা বোনরা, আমাদের ছাত্র যুবক সকলকে এক জায়গায় আনার জন্য যে প্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানিয়ে আয়োজকদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গত 17 বছর এখানে যারা আছেন অনেকে নির্যাতিত ছিলেন, অনেকে কথা বলতে পারেন নাই, মিথ্যা মামলার নির্যাতিত ছিলেন, ঘরে থাকতে পারেন নাই। এই 17 বছরে আমাদের বাংলাদেশের মাটিতে ঠিক মতো নির্বাচন হয় না। আগামী দিনে সেই গণতন্ত্রের জন্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন সারা জীবন, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। সেই ভোটাধিকার, সেই গণতন্ত্র কিন্তু আমরা পাই নাই। আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল ভোটারদের এবং রাজনৈতিক দলের অংশগ্রহণে। আমি আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আজকে এখানে এসেছি, এবং আমার বাবার মৃত্যুর পরে, ওবায়দুল আহমেদ সাহেবের মৃত্যুর পরে এখন পর্যন্ত আমি মানুষের পাশে, সালতা উপজেলার মানুষের পাশে, আটগড়ের মানুষের পাশে আমি থাকার চেষ্টা করেছি। আমি এতটুকু কথা দিতে পারি যে আগামী নির্বাচনে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভোট দিতে পারি, ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি, তাহলে সালতা উপজেলা এবং আটগড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন এবং মডেল উপজেলা হিসেবে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে মডেল ইউনিয়ন, কিভাবে মডেল উপজেলা। সালতা উপজেলায় এখনো অনেক গ্রাম আছে, আটগড় ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে যেখানে ভালো রাস্তা নাই, গাড়ি ঘোড়া চলতে পারে না, ভ্যান গাড়িও ঠিক মতো যেতে পারে না। আমাদের মা বোনদের কষ্ট হয়, আমাদের ছোট ছোট ভাই বোনরা, যারা ছেলেমেয়েরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের কষ্ট হয়। এই সালতা উপজেলা আটগড় ইউনিয়নের প্রত্যেকটা গ্রামকে আমাদের উন্নয়নের পরিণত করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে। সালতা উপজেলায় ভাইরা একটা ভালো হসপিটাল নাই, এখানে ভালো হসপিটাল না থাকার কারণে সালতা উপজেলা আটগড় ইউনিয়নের মুরব্বীদেরকে, মা বোনদেরকে করে যেতে হয় অথবা ঢাকায় যেতে হয়। আমরা চাই সালতা উপজেলায় ভালো হসপিটাল, আন্তর্জাতিক মানের একটা হসপিটাল হোক, যেখানে আমাদের মুসলিমরা, আমাদের ভাইরা বোনরা স্বল্প মূল্যে তারা চিকিৎসা দিতে পারবে। এখানে একটি ভালো ইউনিভার্সিটি হতে হবে। আমাদের নগরকান্দা এবং সালতা উপজেলার প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। যদি ছড়িয়ে দিতে হয় তাহলে এখানে ভালো একটা ইউনিভার্সিটি করতে হবে। সালতা উপজেলায় বহু মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে, অনেক ভালো ভালো মাদ্রাসা আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মাদ্রাসায় তারা সুশিক্ষিত হচ্ছে। সেই মাদ্রাসাগুলোকে উন্নততর করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েদের কষ্ট না হয়, আরো ভালোভাবে তারা তালিম নিতে পারে, শিক্ষা নিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। আজকে আমার বাবা যখন ছিল, উনি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, সেই দল সকল ধর্ম, সকল দল, সকল মতকে তারা
আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করতে পারে, প্রোটেকশন দিতে পারে সব ষড়যন্ত্র থেকে, সংঘর্ষ থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সব ধর্ম বর্ণের দলের এবং মতের মানুষকে তারা জায়গা দিতে পারে। আজকে আমি আমার বাবার সন্তান হিসেবে আমি বলতে চাই যে আমার বাবা রেখে যাওয়া কাজগুলো আমি শেষ করতে চাই, এবং আমি একা অনেক কিছু করতে পারবো না, যদি কিন্তু আমরা সকলে মিলে যদি সংসদে যেতে পারি। আমি সংসদে গেলে আপনারা প্রত্যেকে সংসদে যাবেন, এবং সংসদে যদি যেতে পারি তাহলে আমরা আমাদের শালতা উপজেলা, আমাদের নগরকান্দা উপজেলার জন্য আরো অনেক কিছু করতে পারবো, আর্থিক উন্নয়ন করতে পারবো, কর্মসংস্থান করতে পারবো। আমি প্রত্যেকটা আমি যেখানে যে আমি সেখানে আমি এটা বারবার বলি যে আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আমাদের শালতা উপজেলার মাটিতে, নগরকান্দার মাটিতে যাতে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য আমাদেরকে দূরে কোথাও যেতে না হয়। আমি কথা বাড়াবো না, আমি আবারও আপনাদেরকে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেয় যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। যদি আমরা গণতন্ত্র বা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে গত বছর যে জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের, এত বোনদের রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে, 17 বছরে রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে, এত দুঃখ হয়েছে, আমাদের আবু সাইদ মুগ্ধদের প্রাণ দিয়েছে। কিছুদিন আগে আরেকজন ইনসাফ কামী মানুষ, দেশপ্রেমিক মানুষ হাবির মৃত্যু হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সকল মৃত্যু, এই সকল রক্ত সবই বৃথা যাবে যদি আগামী দিনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, এবং বাংলাদেশে আগামী দিনে কোন দল সরকারে আসবে, কোন দল মানুষের সেবা করার সুযোগ পাবে, সেটা যেন আমরা এইবার ভুল না করি। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, সবার প্রতি আমার সম্মান। এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের সকলের প্রতি আমার অনেক অনেক সম্মান রেখে আমি বলতে চাই যে আমি কিন্তু আমার বাবার সন্তান হিসেবে এবং এই মাটির সন্তান হিসেবে আমি কখনোই আমার শালতাবাসীকে আমি ছেড়ে যাই নাই, যাব না, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। নির্বাচন আসবে যাবে ভাইরা, নির্বাচন আসবে যাবে, কিন্তু আমার এবং আপনাদের আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক কেউ, মাটির সম্পর্ক কেউ মুছে ফেলতে পারবে না। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আবারও এখানে আজকে যারা আয়োজক আছে, আতাউল এবং বিভিন্ন যারা নেতৃবৃন্দ, শালতা উপজেলা নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছে এই সফলভাবে এই দোয়ার মাহফিলের আয়োজন করতে, আমাদের নগরকান্দা থেকে আমাদের বিশেষ অত্যন্ত সম্মানীয় আলেম ইসমাতুল্লাহ সাহেব এসেছেন। আমি